আসসালামু আলাইকুম, সবাইকে আসিফ একাডেমির পক্ষ থেকে স্বাগত। আজকের এই ক্লাসের আলোচনার বিষয় হচ্ছে তোমরা কিভাবে সৃজনশীল প্রশ্নে 10-এ 10 পাবা। ষষ্ঠ থেকে দশম শ্রেণী সকলেরই কিন্তু বাংলা, বাংলা প্রথম পত্র, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম, কৃষি শিক্ষা এই সাবজেক্টগুলোতে সৃজনশীল প্রশ্ন আছে। এবং এই সৃজনশীল প্রশ্ন আমরা অনেক লিখেও কেন মার্ক পাই না, বেশি লিখেও কেন মার্ক পাই না বা লিখতে পাই না, সময়ের মধ্যে শেষ করতে পারি না, আজকে তোমাদের সকল কিছু এই ক্লাসে সমাধান করে দেব। এবং তুমি কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখে 10-এ 10 পাবা, তাও সেই নিনজা টেকনিকও আজকে আমি তোমাদের শেয়ার করব। মূলত প্রথম কাজ হচ্ছে আমাদের একটা সৃজনশীল প্রশ্ন লেখার জন্য সময় কত মিনিট থাকে। প্রথমত আমরা একটা সৃজনশীল লিখতে সময় পাই 20 মিনিট। কয় মিনিট ভাইয়ারা? আমরা 20 মিনিট। 20 মিনিটের মধ্যে সৃজনশীল প্রশ্ন লিখে কমপ্লিট করা লাগে। একটি সৃজনশীল প্রশ্নের 4টা অংশ থাকে। একটি সৃজনশীল প্রশ্নের ক, খ, গ, ঘ 4টা অংশ থাকে। কতে মার্ক থাকে 1, খতে থাকে 2, গতে 3 এবং ঘতে মার্কস থাকে 4। এবং কতে জ্ঞানমূলক প্রশ্ন, খতে থাকে অনুধাবন, গতে প্রয়োগ এবং ঘতে যে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে উচ্চতর দক্ষতা। এবার কথা হচ্ছে কোন প্রশ্নে কতটুকু লিখবো, কিভাবে লিখবো, লিখলে 10-এ 10 পাবো। আসো, ধরো তোমার পরীক্ষাতে এরকম একটা পৃষ্ঠা মানে খাতার প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এখানে আমি 5টা পৃষ্ঠা নিয়েছি। ধরো এই 5টা তোমার খাতার পৃষ্ঠা। প্রথম 1 নম্বর পৃষ্ঠা, 2 নম্বর পৃষ্ঠা, 3, 4, 5। প্রথম কাজ, তোমার ক নাম্বার প্রশ্ন কয় মিনিট লিখবে এবং কত ওয়ার্ডে লিখবা। ক নাম্বার প্রশ্নের জন্য তুমি মিনিট নেবে 1 মিনিট। 1 মিনিটের মধ্যে তুমি ক নাম্বার প্রশ্ন শেষ করবা। এবং ক নাম্বার প্রশ্নটি হচ্ছে জ্ঞানমূলক। তোমার যেই গল্প অথবা যেই অধ্যায় আছে ওই অধ্যায় থেকে সরাসরি প্রশ্ন আসবে ক। এবং ক নাম্বারে তুমি লিখবে 1 লাইন বা 1 বাক্যের মধ্যে তুমি শেষ করতে হবে তোমাকে, এবং তুমি 1 বাক্যেই লিখবা। ধরো তোমার পৃষ্ঠা আছে এমন, ধরো তুমি সৃজনশীল 1 নাম্বার প্রশ্ন লিখছো, এখানে ক নাম্বার প্রশ্ন লিখবা। ক নাম্বার প্রশ্ন কোথায় লিখবে ভাইয়েরা? ধরো একদম প্রথম পৃষ্ঠার এইখানে লেখার পরে তুমি 1 বাক্যে লিখে শেষ করে দিবা, 1 বাক্যে লিখে শেষ করে দিবা। এবার কথা হচ্ছে খ নাম্বার প্রশ্ন কোথায় লিখবো। খ নাম্বার প্রশ্ন এইখানে লিখবো, 2 স্পেস ফাঁকা দিয়ে এইখানে লিখবো। এবং কতটুকু লিখবো? খ নাম্বার প্রশ্নর তুমি 2টা প্যারায় লিখবা। প্রথম প্যারায় তুমি জ্ঞান মানে যেই প্রশ্ন চেয়েছে, খ নাম্বার প্রশ্ন যেটা চেয়েছে প্রথম প্যারায় সেটা শনাক্ত করবা এবং একটা স্পেস দিয়ে দ্বিতীয় প্যারা লিখবা। কত প্যারা লিখবা? 2 নাম্বার প্যারা লিখবা। খ নাম্বার প্রশ্নর প্রথম প্যারায় 1 বাক্যে লিখে তুমি শেষ করে দিবা এবং দ্বিতীয় প্যারায় যেটা লিখবে এখান থেকে 4 থেকে 5টা বাক্য লেখার চেষ্টা করবা। এবং খ নাম্বার যে দ্বিতীয় প্যারায় এবং এখানে তুমি প্রশ্নটা সমাপ্ত করে দিবা। তুমি তাহলে ক এবং খ কতটুকু লিখবা? ক 1 বাক্যে লিখতে হবে এবং খ 2টা প্যারায় 6টা থেকে 7টা বাক্যে লেখা লাগবে ভাইরা। এবং কয় পৃষ্ঠা লিখবা? ধরো তোমার প্রথম পৃষ্ঠা, তুমি ক নাম্বার প্রশ্ন এখানেই লিখবা এবং খ নাম্বার প্রশ্ন দিয়ে তোমার 1 পৃষ্ঠা শেষ হয়ে যাবে। এবার আসো গ নাম্বার প্রশ্ন। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে খ নাম্বার প্রশ্ন তোমরা কয় মিনিট লিখবা? খ নাম্বার প্রশ্ন লেখার জন্য তোমরা 4 মিনিট সময় নিবা। কয় মিনিট সময় নিবে ভাইয়ারা? 4 মিনিট সময় নিবা। এরপরে আসো গ নাম্বার প্রশ্ন। গ নাম্বার প্রশ্ন লিখবা কত প্যারায়? গ নাম্বার প্রশ্ন লিখতে হবে ভাইয়েরা 3 প্যারায়। গ নাম্বার প্রশ্ন 3 প্যারায়, মার্কও যেহেতু 3 লিখতে হবে 3 প্যারায়। প্রথম প্যারায় তোমরা প্রশ্নটা শনাক্ত করবা। প্রথম প্যারায় বাক্য সংখ্যা কত হবে? 1 বাক্যে লিখবা। এবং দ্বিতীয় প্যারায় তোমার যে বই বা প্রবন্ধ আছে সেই বই বা প্রবন্ধের মূল বিষয়টুকু লিখবা। যেমন শুভা, ধরো দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের গল্প আছে গদ্য শুভা, তখন এই দ্বিতীয় প্যারায় তুমি লিখতে পারবা যে কি লিখবা? শুভা শারীরিক প্রতিবন্ধী মানুষ। আজকে আমাদের সমাজে শারীরিক প্রতিবন্ধী মানুষদেরকে হেয় প্রতিপন্ন করা হয়, তাদের কোনো দাম দেওয়া হয় না, তাদের মূল্য দেওয়া হয় না। এভাবে তুমি দ্বিতীয় প্যারায় মূল অংশ লিখবা। লিখার পরে মাঝখানে এবং উদ্দীপকে যা চাইবে
উদ্দীপক থাকবে, ধরো 1 নম্বর প্রশ্নের উদ্দীপকে আছে, তার সাথে কানেক্টেড করে দিবা। কানেক্টেড করে দিয়ে দ্বিতীয় পৃষ্ঠায় আসি, এই পৃষ্ঠায় এসে মাঝখানে যায় শেষ করে দিবা। এইবার আসো তৃতীয় প্যারায় কি লিখবা। তৃতীয় প্যারায় এক বাক্য, এবার 2 স্পেস ফাঁকা দিয়ে দ্বিতীয় প্যারায় তুমি প্রশ্নটা শেষ করে দিবা। দ্বিতীয় প্যারায় দেখো পৃষ্ঠার কিন্তু আমাদের আর একটু ফাঁকা থাকছে, তাহলে এই পৃষ্ঠাটুকু কি করবে, এখানে আর কোনো কিছু লিখবা না। পরবর্তীতে তুমি ঘ নাম্বার প্রশ্ন এখান থেকে শুরু করবা। গ নাম্বার প্রশ্ন লিখতে কয় পৃষ্ঠা লাগছে আমাদের, লাগছে কিন্তু 1.5 পৃষ্ঠা, কিন্তু মনে হচ্ছে আমাদের 2 পৃষ্ঠা লেগে গেছে। যদি তুমি পারো পারো এভাবে। এবং শেষ প্যারায় এসে তুমি কি করবে, অতএব অথবা ইত্যাদি লিখে তুমি এখানে প্রশ্নটা শেষ করে দিবা। এবং তুমি গ নাম্বার প্রশ্ন লিখতে সময় নিবা হচ্ছে 7 মিনিট। কয় মিনিট ভাইয়ারা? 7 মিনিট। এবার আসো ঘ নাম্বার প্রশ্ন কিভাবে লিখবো। ঘ নাম্বার প্রশ্ন তোমাকে 4 প্যারায় লিখতে হবে ভাইয়ারা। আজকের অনেক টিচার আছে যে ওনারা ঢালা লেখায়, তার ফলে তুমি লিখতে পারো না, তুমি শেষ করতে পারো না, এবং কি তুমি ভালো মার্কস অর্জন করতে পারো না। তুমি এত লেখো না, তুমি প্র্যাকটিস করো, এভাবে প্র্যাকটিস করো, 5টা পৃষ্ঠা নাও, একটা সৃজনশীল হাতে নাও, এভাবে আমি যেভাবে করছি এভাবে করো। এবং তুমি প্রত্যেকটা কমার কর জন্য তুমি 1 মিনিট সময় নিবে, খর জন্য তুমি 4 মিনিট, এবং গর জন্য তুমি 7 মিনিট সময় নিবে। কয় মিনিট সময় নেবে? 7 মিনিট সময় নেবে। এবার আসো ঘ নাম্বার প্রশ্ন। ঘ নাম্বার প্রশ্ন তুমি 4 প্যারায় লিখবে ভাইরা। প্রথম প্যারায় প্রশ্নটা শনাক্ত করবে, প্রথম প্যারায় এক বাক্যে লিখবে। এবং আসো গ নাম্বার প্রশ্ন একটা কথা বলা হয়নি, কয় বাক্যে লিখবা, 12 থেকে 15 বাক্য লেখার চেষ্টা করবা। এবং ঘ নাম্বার প্রশ্নে যেই প্রথম প্যারা, অর্থাৎ প্রথম প্যারায় তুমি প্রশ্নটা শনাক্ত করবা এক বাক্যে, এবং তুমি দ্বিতীয় প্যারায় ওই প্রবন্ধ বা বইয়ের ওই মূল ভাবটা লিখবা। যেমন বাংলাদেশ ও বিশ্ব পরিচয় 10ম শ্রেণীর যে দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের স্বাধীনতা, তুমি এখানে লিখতে পারো যে বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন হয়েছে অসংখ্য জনগণের রক্তের বিনিময়ে। এভাবে তুমি মূল ভাব লিখবা যে বাংলাদেশের স্বাধীনতার পিছনে এ রহস্য আছে, এবং লিখে তুমি এই পৃষ্ঠা শেষ করে দিবা। এবার প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় প্যারায় লিখবে উদ্দীপকের সাথে কানেকশন করবা। উদ্দীপকে বলা হয়েছে এই বিষয়, এবং তোমার গদ্য বা যেই অধ্যায় আছে অধ্যায়ের টপিক অনুযায়ী তুমি লিখে দিবা। তুমি দ্বিতীয় প্যারায় লিখবে 5 থেকে 6 প্যারা, এবং 5 থেকে 6 বাক্য, এবং এই প্যারায় লিখবে 3 থেকে 4 বাক্য লিখে, তাহলে প্রথম প্যারা, দ্বিতীয় প্যারা, তৃতীয় এবং চতুর্থ প্যারায় গিয়ে তোমরা শেষ করে দিবা বা সমাপ্ত করবা। তাহলে তুমি দেখো, তুমি কিন্তু ক নম্বরে এক বাক্যে লিখে শেষ করবা, খ নম্বরে 2 প্যারায় লিখলে দেখো 1 পৃষ্ঠা লেগে যাচ্ছে, মনে হচ্ছে তুমি অনেক লিখেছো। তুমি কম লিখেও তোমার লেখা মনে হবে তুমি অনেক লিখেছো। এরপরে তোমাকে টিচাররা অনায়াসে এখানে একে একই দিয়ে দেবে, এখানে 2 এ 2 দিয়ে দিবে। এবং তুমি যদি এটা গ নাম্বার 3 প্যারায় লিখতে পারো, তোমাকে এখানে টিচাররাও 3 এ 3 দিয়ে দিবে। এবার তুমি যদি ঘ নাম্বার 4 প্যারায় লিখো এভাবে, ইনশাল্লাহ তোমার ঘ নাম্বারে 4 মার্ক দিয়ে দিবে। লেখার লেখার ক্ষেত্রে তোমার লেখাটাও একেবারেই ছোট ছোট করবা না, পরীক্ষার খাতায় মিডিয়াম সাইজে রাখার চেষ্টা করবে, বা মধ্যম সাইজে লেখার চেষ্টা করবে করে। এবং এই ঘ নাম্বার প্রশ্নের জন্য তুমি সময় নিবে 8 মিনিট। এভাবে তুমি বাসায় প্র্যাকটিস করতে থাকো। তাহলে আবার বলি, ক নাম্বার প্রশ্ন এক বাক্যে লিখে শেষ করবা, খ নাম্বার প্রশ্ন 2 প্যারায় লিখবা, এবং প্রথম প্যারায় 1 বাক্য, দ্বিতীয় প্যারায় 4 থেকে 5 বাক্য, এবং গ নাম্বার প্রশ্ন তুমি প্রথম 3 প্যারায় লিখবা, প্রথম এবং 2 পৃষ্ঠা মিলে লিখবা গ নাম্বার প্রশ্ন। প্রথম প্যারায় সমাপ্ত করবা, দ্বিতীয় প্যারায় কি করবা, তুমি মূল টপিক এবং উদ্দীপকের সাথে কানেকশন করে চতুর্থ প্যারায় গিয়ে তুমি শেষ করে দিবা। বাকি এটুক পৃষ্ঠা ফাঁকা থাকবে, এটুক ফাঁকায় রেখে দিবা, কারণ এখানে তুমি ঘ নাম্বার প্রশ্ন শুরু করতে পারবা না। এবং ঘ নাম্বার প্রশ্নে তুমি 4 প্যারায় লিখবা, প্রথম প্যারায় শনাক্ত করবা, দ্বিতীয় প্যারায় মূল ভাব, যে এই অধ্যায়টার মূল অংশ লিখবা, এবং তৃতীয় প্যারায় তুমি উদ্দীপকের সাথে কানেকশন করবা, এবং চতুর্থ প্যারায় গিয়ে তুমি সমাপ্ত করবা। এভাবে যদি তুমি সৃজনশীল প্রশ্ন লিখতে পারো এবং 5 পৃষ্ঠায় লিখতে পারো 20 মিনিটে, তাহলে তুমি, আমি কথা দিচ্ছি, তুমি 10-এ 10 পাবা, 10-এ 10 পাবা। আমিও পরীক্ষায় 10-এ 10 পেয়েছি, অনেক পরীক্ষায়।
আমি ইসলামে বলে মার্কসই পাওয়া যায় না, আমি ইসলামে সৃজনশীল প্রশ্নের ৭০-৬৮ মার্কস পেয়েছি। কেন জানো? আমি এই টেকনিক শুধু শেয়ার করে, তোমরাও যদি মানে এই টেকনিক ব্যবহার করে, তোমরাও যদি এই টেকনিক ব্যবহার করতে পারো, আমিও বলছি তোমরা এমসিকিউ বাদে যে সৃজনশীল প্রশ্ন থাকে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত, ৭০-৭০ না হলেও মানে স্কুলের পরীক্ষায় ৬৮ পাওয়া কোনো ব্যাপার না। এবং তুমি বোর্ড পরীক্ষায় ৭০-৭০ পাবে ইনশাআল্লাহ। তুমি এই প্রসেস ফলো করবা এবং তুমি খাতা নিয়ে এখনই প্র্যাকটিস করতে বসে যাও যে ক নাম্বারে আমি এক বাক্যে লিখবো, খ নাম্বারে ২ প্যারায় লিখবো এবং গ নাম্বারে ৩ প্যারায় লিখবো এবং ২ পৃষ্ঠা মিলে লিখবো গ নাম্বার, এবং ঘ নাম্বার ২ পৃষ্ঠা মিলে লিখবো এবং ৪ প্যারায় লিখবো। এভাবে যদি তুমি লেখো, দেখবা তোমার হাতের লেখার স্পিড, প্রথম সবচেয়ে বড় কথা হচ্ছে তোমার হাতের লেখার স্পিড বাড়াতে হবে। তুমি হাতের লেখার স্পিড বাড়ার পর এভাবে যদি প্র্যাকটিস করো, তুমিও সিকিউ প্রশ্নে, সৃজনশীল প্রশ্নে ১০-এ ১০ পাবা, ১০-এ ১০ পাবা।